নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইন্ডিয়া লেখা আছে। আর আপনারা সবাই জানেন এই সাইটের মাধ্যমে অর্থাৎ ইপিএফও ইন্ডিয়া .gov.in এই সাইটের মাধ্যমে পিএফের ব্যালেন্স, পিএফের পেনশন বা পিএফের কেওয়াইসি আপডেট সব রকমের কাজ কিন্তু এই সাইটের মাধ্যমে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএফের পেনশনের টাকা উইথড্রল করবেন এবং এর জন্য কি কি করতে হবে আমি খুব সহজভাবে বোঝাবো। দেখুন, এই ড্যাশবোর্ডের নিচে এখানে লেখা আছে, দেখুন, অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার। এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরের পেজে দেখবেন এরকম একটা অ্যালার্ট আসবে। এই অ্যালার্টটাকে আপনারা এখান থেকে কেটে দিবেন। তারপরে দেখুন এইখানে ডান দিকে লেখা আছে ইউএন নম্বর, পাসওয়ার্ড। ইউএন নম্বর অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। এখানে ইউএএন নম্বর দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করবেন। যদি কেউ আপনারা পাসওয়ার্ড ভুলে যান তখন এই ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে গিয়ে কিন্তু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফরগেট পাসওয়ার্ডে গিয়ে এন্টার ইউএন নম্বর, এন্টার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নম্বর বসিয়ে কিন্তু আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা নতুনভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপরে কেউ যদি বলেন যে আমি তো ইউএন নম্বর জানি না, কীভাবে ইউএন নম্বর বের করব। সেটার জন্য কি করবেন, নিচের দিকে নামুন। নিচের দিকে নেমে দেখুন এখানে নো ইউর ইউএন, এটার উপরে ক্লিক করবেন। এই বিষয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি প্রথমে এখানে ইউএন নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে এখানে দেখবেন আপনার মোবাইল নম্বরের, যে মোবাইল নম্বর দিয়ে আপনার রেজিস্টার করা আছে, সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। সেই ওটিপিটা বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে নেক্সট পেজে এরকম একটা অ্যালার্ট আসে, সেই অ্যালার্টটা ওখানে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনি পিএফের টাকা তুলুন বা পিএফের পেনশন তুলুন, তার আগে সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কেওয়াইসির স্ট্যাটাসটা চেক করতে হবে। সেই কেওয়াইসি স্ট্যাটাস যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি পিএফ বা পিএফের পেনশনের টাকা উইথড্রল করতে পারবেন না। তো সেটার জন্য আপনাকে ম্যানেজ, এই ম্যানেজে যাওয়ার পরে এখানে কেওয়াইসি আছে, এই কেওয়াইসিতে ক্লিক করুন। এই কেওয়াইসি করার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং প্যান কার্ডের সাথে কেওয়াইসি করতে হবে। এই 3টে ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এরপরে কারেন্ট অ্যাক্টিভ কেওয়াইসি, এখানে গিয়ে দেখবেন আপনার সবগুলো স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা। এগুলো যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনার পিএফের পেনশন বা পিএফ তুলতে কোনো অসুবিধা হবে না। এটার সাথে সাথে আর একটা জিনিস যেটা দেখে রাখা দরকার, আপনার ডেট অফ এক্সিট। আপনি যে কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে কবে আপনি এক্সিট করেছেন বা সেখান থেকে কবে আপনি রিজাইন দিয়েছেন, সেটা আপনাকে দেখার জন্য ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে সার্ভিস হিস্ট্রি, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিস হিস্ট্রিতে ক্লিক করার পরে সার্ভিস হিস্ট্রিতে আসার পরে এই যে ভিউ, এখান থেকে সার্ভিস হিস্ট্রি আসার পরে এখানে আপনার ডেট অফ এক্সিট, এই যে ডেট অফ এক্সিট, এটা যদি আপনার না থাকে আপনি কিন্তু এখানে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু আছে, আমাকে ম্যানুয়ালি কোনো অ্যাড করতে হবে না। এরপরে আপনার পিএফ অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড বা প্যান কার্ড সব যদি ডকুমেন্টস আপলোড থাকে, আর এই যে ডেট অফ এক্সিট এটা যদি সব যদি সঠিক থাকে, তাহলে কিন্তু আপনার পিএফের ব্যালেন্স বা পিএফের যে পেনশন এগুলো উইথড্রল করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে পিএফের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রল করার জন্য এখন আপনাকে এই অনলাইন সার্ভিস এখানে আসতে হবে। এখানে আসার পরে প্রথম যেটা অপশান আছে ক্লেম, এই ক্লেম এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে আপনার কাছে একটা নতুন পেজ চলে আসবে। তো দেখুন নতুন একটা পেজ চলে এসছে। এখানে দেখুন নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বসিয়ে ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই করার পরে এখানে কনফার্মেশনের জন্য ইয়েস করতে হবে। ইয়েস করার পরে নিচের দিকে নামবেন, নিচে দেখুন প্রসিড ফর অনলাইন ক্লেম, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন লেখা আছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। তো আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনার যে উইথড্রল ফর্মটা সিলেক্ট করবেন, আপনি যার জন্য, যেটার জন্য আপনি যদি পেনশন থাকে পেনশনের উইথড্রল ফর্ম, আপনি যদি পিএফের ব্যালেন্স তুলে থাকেন তাহলে পিএফের ব্যালেন্সের যে ফর্মটা আছে সেই ফর্ম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর এই পিএফের যে ব্যালেন্স তোলা সেই পুরনো পদ্ধতিতেই কিন্তু আপনারা তুলতে পারবেন।
উদাহরণস্বরূপ যদি আপনার চাকরি চলে যায়, চাকরি চলে যাওয়ার পরে যদি আপনি ২ মাস আনএমপ্লয়েড থাকেন কোনো জায়গায় কাজ না করে, আর আপনার সার্ভিস পিরিয়ড যদি ১ মাসের বেশি আর ১১৩ মাসের কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি পিএফের পুরো ব্যালেন্স কিন্তু উইথড্রল করতে পারবেন। পিএফের ব্যালেন্স উইথড্রল করার জন্য এই যে শুধু দেখুন এখানে লেখা অনলি পিএফ উইথড্রল, এই যে এখানে লেখা আছে দেখুন অনলি পিএফ উইথড্রল ফর্ম ১৯। পিএফের টাকা যদি তুলতে চান সেই জন্য আপনাকে এই অনলি পিএফ উইথড্রল ফর্ম ১৯ এটার উপরে ক্লিক করতে হবে। আর এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যেহেতু আমি এখন পিএফের ব্যালেন্স তুলে নিয়েছি, উইথড্রল করে নিয়েছি, সেজন্য আমি কি করব, আমি পিএফের যে পেনশন সেটা উইথড্রল করব। সেই পিএফের পেনশন উইথড্রল করার জন্য অনলি পেনশন উইথড্রল ফর্ম 10C এটার উপরে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যেরকম অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস এভাবে সেরকম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখুন নিচে লেখা আছে মোবাইল ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড পেনশন উইথড্রল ক্লেম ফর্ম সাবমিট সাকসেসফুলি। আপনি যে পেনশন উইথড্রল করার জন্য যে ফর্মটা সাবমিট করেছেন সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এবং এখানে যে প্লিজ ক্লিক হেয়ার, এখানে আপনি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা কিন্তু আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিএফের ব্যালেন্স বা পিএফের যে পেনশন আছে সব টাকা কিন্তু আপনারা উইথড্রল করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথম কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছবে।